এই প্রবাসের মাটিতে যেমন এই আরব কান্ট্রিগুলোতে আমরা বাংলাদেশিরা যারা কাজ করি, আরব কান্ট্রির মানুষগুলো আমাদের অনেকটাই বেশি ছোট করে দেখে। এর কারণ কি জানেন? এর কারণ একটাই, এই যে নির্দিষ্ট একটি গোষ্ঠী যারা কিনা এই বলদিয়ার কাজ করে, বলদিয়া মানে রাস্তা ক্লিনের কাজ করে, ঠিক এদের কারণে। এখন বলবেন আপনি নির্দিষ্ট একটি গোষ্ঠীকে টার্গেট করে কথা বলতেছেন। আরে ভাই, এই নির্দিষ্ট একটি গোষ্ঠীর জন্যই আমরা যারা একটু ভালো পর্যায়ে কাজ করি, আমাদেরকে এই আরব কান্ট্রির লোকেরা মানতে পারে না, মানতে চায় না। তারা বলে এ তো বাঙালি, এ কেন এরকম একটা ভালো পর্যায়ে কাজ করবে, এর তো কাজ করার কথা রাস্তায়। এখন বলবেন রাস্তায় কাজ করা কি খারাপ? সে তো চুরি করতেছে না। হ্যাঁ ভাই, সে চুরি করতেছে না, কিন্তু তাদের কারণে আমাদের মান সম্মান নাই। কারণ একটাই, তারা মাত্র 600-700 রিয়াল বেতনে বাংলাদেশ থেকে আসে এখানে ভিক্ষা করার জন্য। এখন আপনি আবার বলবেন এই ছোট করে কথা বলতেছ। ছোট করে না ভাই, এটাই বাস্তব। তারা কি করে, ওই রাস্তা ক্লিন করে একটা গাড়ি আসার সাথেই দৌড়ায় গাড়ির কাছে যায়, সালাম আলাইকুম, সালাম আলাইকুম, মানে মুখের উপরে সালাম দেয় 2-3 বার। মানে সরাসরি চাইতেছে না, ভিক্ষা চাইতেছে না, দেন আমার 5টা টাকা দেন, কিন্তু ওই সালাম আলাইকুম কয়া ভিক্ষা চায়। এই জিনিসটার কারণেই এই আরব কান্ট্রির মানুষগুলো আমাদেরকে ছোট করে দেখে, বলে যে শালার সব বাঙালি তো মিসকিন। মিসকিনেরা আবার ভালো কোনো প্রফেশনে কেন কাজ করবে? যদি ভুল বলে থাকি ক্ষমার দৃষ্টিতে দেখবেন, কিন্তু এটাই বাস্তবতা। এই প্রবাসে, এই মিডল ইস্টের প্রবাসীরা, আমরা বাঙালিরা শুধু এই নির্দিষ্ট একটি গোষ্ঠীর কারণেই সম্মান পাই না। যেই সম্মানটা পাওয়ার কথা ওইটা পাই না।